বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ইটাপসে ইনভার্টেড বিমের মডেলিং। আপনারা যারা প্রফেশনালি কাজ করেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বা আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের স্ট্রাকচারে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইনভার্টেড বিম দিতে হয়। হ্যাঁ, তো সেটা এখন ইটাপসে কীভাবে মডেল করতে হবে সেটা অনেকে জানতে চেয়েছেন। তো সেই ইনভার্টেড বিমের মডেলিংটাই আমি এখন দেখাবো। তো প্রথমেই ইনভার্টেড বিম কোথায় কাজে লাগে সেটা একটু বলি। অনেক সময় অনেক জায়গায় অনেকে ফ্ল্যাট মানে ক্যান্টিলিভার পোর্শনে ফ্ল্যাট রুফ দেখতে চায়। হ্যাঁ, সেখানে ইনভার্টেড বিম ইউজ করা। তারপরে হলো বেশি ব্যবহার করা হয় বেসমেন্টের উপরে যে গ্রাউন্ড ফ্লোর আছে সেখানে। তো আমাদের একটা প্রজেক্ট, এটা হলো B+D+911 স্টোরি একটা বিল্ডিং। তো এইখানে এই যে একটা বেসমেন্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো বেসমেন্টের ফ্লোর, বেসমেন্ট ফ্লোর। হ্যাঁ, তো এখানে এই যে এই জায়গায় একটা ইনভার্টেড বিম আছে। এই জায়গায় ইনভার্টেড বিমটা কেন? কারণ এই জায়গায় এখানে আমাদের বেসমেন্ট থেকে গ্রাউন্ড ফ্লোর ক্লিয়ার হাইট হলো 8 ফিট। এই যে আপনারা যেটা দেখতে, এই যে এইখানে, আচ্ছা আমি এখানে দেখাই তাহলে ইয়ে হবে। এই যে এখানে এটা হলো 8 ফিট, এটা হলো 8 ফিট। এই যে এখন র্যাম্পের ওইখানে আরও কমে যায় জায়গা। তো এখন র্যাম্প তো ইনক্লাইন্ড, এই জায়গাটাতে আরও হাইট কমে যায়। তো যার কারণে আমি যদি 8 ফিটের মধ্যে আমি যদি 24 ইঞ্চি ডেপ বিমের আমার বিমের ডেপথ আমি প্রোভাইড করেছি 24 ইঞ্চি ডেপথের একটা বিম দিই, তাহলে স্ল্যাব থিকনেস যদি 5 ইঞ্চি হয় আরও 19 ইঞ্চি ঝুলে থাকবে। তার মানে আমি কত 6.5 ফিটের মতো পাবো। 6.5 ফিট পার্কিংয়ের জন্য যথেষ্ট না, ঠিক আছে? পার্কিংয়ের হাইট 6.5 ফিট যথেষ্ট না। এই যে দেখেন এই বিমটা মেইনলি, এই যে এই বিমটা, সরি এই যে এই বিমটা আমি ইনভার্টেড করে দিছি। দেখেন এই যে এই বিমটা আমার, এই বিমটা ছাড়া এমনিতে কতটুকু থাকতেছে, যে 8 ফিট আছে এখন ক্লিয়ার ইনভার্টেড করে দেওয়াতে। ঝুলে দিতাম তাহলে এটা 7.5 ফিটের মতো থাকতো। 7.5 ফিট না, 6.5 ফিট, ঠিক আছে? তো তাহলে এই জন্যই মূলত ইনভার্টেড বিম দেওয়া। এই যে দেখেন এখানে এ বরাবর সেকশন, এটা এ বরাবর সেকশন কাটলে এই যে র্যাম্প দিয়ে নেমে যাবে। আর এখানে যে গ্রাউন্ড ফ্লোরের স্ল্যাব, এটা ঠিক আছে, এটা ইনভার্টেড করে দেওয়া হয়েছে এখানে, যাতে করে গাড়ি টাড়ি বা মানুষ টানুষ ওঠা নামার সময় কখনো এটার মধ্যে ঠেকে না যায়, ঠিক আছে? তো এখন আলোচনার বিষয় হলো এই ইনভার্টেড বিমটা আমরা কীভাবে দিব। ওকে, তো দেখেন নর্মাল অবস্থায় দেখেন আমার এটা এখন কিভাবে আছে। এখন আমি প্রথমেই মডেল করছি হলো আপনার দিয়ে প্রথমে মডেল করছি আমি নর্মাল যেভাবে আমরা বিম মডেল করি সেভাবে। ভিউ, এই যে শো রেন্ডার্ড ভিউ, দেখেন এই যে এই বিমটা, দেখেন এই বিমটা, এই যে র্যামটা এদিক দিয়ে চলে গেছে। এখানে কিন্তু ক্লিয়ার হাইট আমার খুবই কম। এই যে দেখেন এখন আমার আছে মাত্র কত 6.5 ফিট। 6.5 ফিট সাফিসিয়েন্ট না, ঠিক আছে? তো সেজন্য যেটা করব, আমরা এটাকে ইনভার্টেড করে দেবো। আমরা বাস্তবে এটাকে ইনভার্টেডই করবো। এখন মডেলেও আমরা ইনভার্টেড করবো। আমরা চেষ্টা করি সবসময় বাস্তবে যেভাবে করতে মডেলেও সেভাবে করতে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা ইনভার্টেড করব। ইনভার্টেড করার জন্য আমরা যেটা করব, এই যে এখানে এই বিমটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাসাইন ফ্রেম, যে ইনসারশন পয়েন্ট, এখানে ক্লিক করব। ইনসারশন পয়েন্টে ক্লিক করে আমরা এখানে দিব বটম সেন্টার, একটা অপশন দেখবেন, বটম সেন্টার, মিডল সেন্টার, এই যে বটম সেন্টার 2 নাম্বার অপশনটা দিবেন, দিয়ে অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই। ওকে, ব্যাস আপনার বিমটা এখন ইনভার্টেড হয়ে গেছে। দেখেন ভিউ, শো রেন্ডার্ড ভিউ, এই যে দেখেন এই যে ইনভার্টেড হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, একদম পারফেক্টভাবে ইনভার্টেড বিম হয়ে গেছে আপনার এটা। যে স্ল্যাবের বটমে গিয়ে বিমের বটমে গিয়ে স্ল্যাবটা ঠেকতেছে আর বিমটা ইনভার্টেড, ঠিক আছে? আর এখানে হলো আপনার এই যে র্যাম্প নেমে যাবে, র্যাম্পের ক্লিয়ার হাইট যেটা দরকার সেটাও আমরা পাচ্ছি। আমার সব ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে। এবার আপনি অ্যানালাইসিস এবং ডিজাইন দিলে যে রেইনফোর্সমেন্ট আসবে সেটাই প্রোভাইড করবেন, শেষ। এখানে আর কোনো ঝামেলা নাই। জাস্ট এভাবেই আপনারা সহজেই যে কোনো ধরনের ইনভার্টেড বিম যদি মডেল করার প্রয়োজন হয় এই টাইপসের মডেল করে ফেলতে পারবেন। এর আগে আমি ট্যাপার্ড বিমের মডেলিং দেখিয়েছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। এই টাইপসের সব কিছুই করা যায়, কিন্তু আপনাকে সঠিক প্রসেসটা জানতে হবে, ঠিক আছে? ওকে, তো আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিওটি দেখে যদি আপনি ন্যূনতম কোনো কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।